মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আজকে মার্চ মাসের 7 তারিখ। আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম আর কি। যাই হোক, অনেকটা দেরি থেকেই করছি, কারণ হচ্ছে ওদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, তারপরে ভাত নেবে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, আম দিয়ে ডাল করবো তাই আমও দেওয়া হয়ে গেছে, আর সজনে ডাঁটা আলু সর্ষে পোস্ত করবো। এখন মিক্সার জারে নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত। এই যে আলু কেটে রেখেছি, এই যে সজনে ডাঁটা কেটে ধুয়ে রেখেছি। এখানে আম দিয়ে ডাল সিদ্ধ হচ্ছে, ডাল আগে সিদ্ধ হয়ে গেছে, তারপর আমটা দিয়েছি, আবার ফেনাগুলো ফেলতে হবে। আর এই যে ভাত হয়ে গেছে, যাবে কাজে, খেয়ে দে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে, নাহলে খেয়ে যেতে পারবে না। কলা কেটে ধুয়ে রাখলাম, ভাজা হবে, কাঁচকলা ভাজা হবে, আর লাউয়ের তরকারি হবে, শুধু লাউ, এটা আর আলু দেবো না। আর এখানে সজনে ডাঁটা আলু পোস্ত করার জন্য, সর্ষে পোস্ত করার জন্য কড়াইতে তেল গরম করে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আলুটা ভালো করে আগে ভেজে নিয়েছি, তারপরে ডাঁটাগুলো দিলাম, যাতে কাঁচা গন্ধটা না লাগে। এগুলো একটু নাড়াচাড়া করবো, তারপর মশলা দিয়ে লবণ দিয়ে জল ঢেলে দেবো। ছোটো ছেলে বন্ধুর সাথে ঘুরতে বেরোলো, ওকে কালকে রুটি ছিল, ডিম দিয়ে ভেজে দিলাম, খেলো। আর আমি ঘি দিয়ে ভেজে চিনি দিয়ে খেলাম। আর হাজব্যান্ডও এখন ওই চান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে গেল। ভিডিওটা করতেই পারলাম না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। আর ব্লাউজ নিয়ে এখন বসে আছি, একটু হাওয়া খেয়ে নিই। আর রান্না শেষ হয়ে গেছে, আর কলতলায় সব বাসন ভিজানো হয়ে গেছে। এই যে আম দিয়ে টকের ডাল, এই যে লাউয়ের তরকারি, আর আছে এখানে কাঁচা কলা ভাজা। এই যে এখানে আছে সজনে ডাঁটা আলু সর্ষে পোস্ত। পরে মাজবো, হাওয়া খেয়ে নিই, রেস্ট নিয়ে নিই, তারপরে। জানো তো বন্ধুরা, দোকানে লোক আসলো শ্যাম্পু নিতে, শ্যাম্পু দিলাম। তারপরে কলতলায় যে বাসনগুলো ভেজানো ছিল সব মাজা হয়ে গেল। আবার কয়েকটা ভিজালাম, কাচবো বলে ভেবেছিলাম আজকে কাচবো না, কিন্তু কয়েকটা ভিজানো দরকার ছিল খুবই, সেগুলো ভিজিয়ে দিলাম। তারপরে বোতলে, মানে 5-6খানা বোতলে জল ভরলাম, হাঁড়িতে আর 2টো বালতিতে, একটা পিতলের বালতিতে, একটা কাঁসা তোমার স্টিলের বালতিতে জল ভরলাম। এত কিছু করে আবার এখন বসলাম। তার মাঝখানে আবার কারেন্টও চলে গেছিলো, আবার এখন কারেন্ট এসছে, আবার একটু হাওয়া খেতে বসেছি। বাজে এখন 1টা। কাজ করার সাথে সাথে মানে চান করতে ইচ্ছা করে না, এখন তো কাজ বাকি রয়েছে, কাজ সেরে তার না সেরে তার স্নান করা যায় না। ঘর ঝাড় দেবো, তারপরে কাঁচা ধোয়া মেলা রয়েছে, ওখানে কতক্ষণ সময় লাগবে। আর পুজো তো হাজব্যান্ড দিয়েই গেছে, ওটার কোনো আর চিন্তা নেই। স্নান করে উঠেছি বন্ধুরা, স্নান করে উঠেও ব্লাউজ নিয়ে বসে গেছিলাম, একটু সেলাই করলাম। এবার খুব জোর খিদে পেয়ে গেছে, তাই ভাত বেড়ে নিয়েছি, আর টিভিতে অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি। আম দিয়ে টকের ডাল, কাঁচকলা ভাজা, লাউয়ের তরকারি, সজনে ডাঁটা আলু সর্ষে পোস্ত, 1 2 3 4 4 রকম আইটেম। ভাত নিয়ে 5। ভাত তো লাগবেই, ভাত ছাড়া তো আর চলবে না। দেখতে দেখতে খেয়ে নেব। বিকেলবেলা একটুখানি হাঁটতে বেরিয়েছি, ঘুম ঘুম পাচ্ছে খুব, কিন্তু আজকে ঘুমাবো না, সেই জন্য শুইনি। রাস্তায় একটু হাঁটছি, আর দেখো কুকুরের বাচ্চাটা কী করছে, ডিমের ট্রেতে নিয়ে কামড়াকামড়ি করছে। কি আছে এর মধ্যে খাচ্ছিস? এখানে দেখো 2টো পাখি বসে আছে, এই দেখো, ভিডিও করলেই উড়ে পালায়। এরা খুব ধীরে সুস্থে ভিডিও করতে হবে, খুব ভালো লাগে পাখি দেখতে। কালকে কি কি ফুল ফুটবে, এই দেখো, এই ফুলটা কালকে ফুটবে, বিশাল বড় একটা গোলাপি জবা। আর এই যে একটা কমলা জবার কুঁড়ি রয়েছে, আর দেখো টগর গাছের কুঁড়ি ধরছে, পাতাও বেরিয়েছে, সব পাতা ঝরে গেছিলো। আর এই যে বেগুন গাছ আছে, সকালবেলাতেই মাটি দিয়েছি, মাটি দেওয়ার প্রয়োজন হবে মনে হচ্ছিল, যে টবে সেই গাঁদা গাছ ছিল না, গাঁদা গাছ তো মরে গাছে তুলে দিয়েছি, সেই গাছেরই মাটি এখানে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো নয়নতারা ফুটে রয়েছে, তুলিনি, একটা ছোট। আর এখানে 2টো কুঁড়ি হয়ে রয়েছে, এখন দেরি আছে ফুটতে। আর এই যে দেখো কুঁড়ি দেখিয়েছিলাম একদিন,
সেদিনকে আর ফুলটা দেখানো হয়নি, যে আজকে দেখো অন্য আর একটা কুড়িতে ফুল ফুটেছে, কি সুন্দর না কালারটা। এই যে একটা কুড়ি হয়ে রয়েছে, এটা কালকে ফুটবে কিনা বুঝতে পারছি না, কালকে অথবা পরশু দিন ফুটবে। এই দেখো আবার মিলি ব্যাগ শুরু হয়ে গেছে, নতুন গজি ফুটছে, তাতে এ দেখো সাদা সাদা, যার জন্য মানে ডগগুলো সব কেটে দেওয়া হয়েছিল, নতুন বেরিয়েছে গজি, তার সত্ত্বেও পোকা ধরে গেছে। আর এই কাঞ্চন গাছটা কেন এরকম অবস্থা জানি না, দেখো পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। লঙ্কা গাছে যে কবে লঙ্কা পাবো জানি না, এটা প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো, দেখো এখন কত সুন্দর হয়ে গেছে। এটাতেও কবে লঙ্কা হবে জানি না, খুব ইচ্ছা লঙ্কা গাছ করার, দুটো দু রকম, দেখো দেখা যাক কি হয় লঙ্কা। পার্সেল এলো একটা, এবার অর্ডার করলে কি বলতো একটু জানিয়ে দেবা বাড়িতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দেখলেই যে পার্সেল একটা নিলাম আর কি, পার্সেল আসলো। এই পার্সেলের জন্যই আজকে শুইনি, ঘুমাইনি, আর দেখো সন্ধ্যে হয়ে গেল, আর ঘুম অনায়াসেই হয়ে যেত। যাই একটা ড্রেস অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, পরে তোমাদের দেখাবো। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, বাদাম ভাজবো বলে এই যে বাদাম আছে কৌটোয় আনা। এই যে বন্ধুরা ড্রেসটা পরেছি, মানে অঙ্গরক্ষক প্যাটার্ন আর আনোয়ারকলি পরে দেখেছি, ঠিকঠাকই আছে। দেখো আশা করি দেখতে পাচ্ছ, আমার তো বেশ পছন্দই হয়েছে। কি লাগছে, এই যে 3/4 হাতা। চলো চেঞ্জ করে যাই, দেখি আসি ছেলেকে। ছেলে বললো ভালোই হয়েছে মা। যাই হোক ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর বাদাম ভাজা হয়ে গেছে, এই যে বাটিটা করে নিয়ে এসেছি, খাবো। দিদি নাম্বার 1। ভাত করলাম, ভাত নামানো হয়ে গেছে, আর বড়া ভাজ কিছুই না, শুধু বেসন, লবণ, কালো জিরে, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, ভালো করে ফেটিয়ে ভাজতে দিয়েছি। ভাত নামালাম, এখন হাজব্যান্ড ফিরলো কাছ থেকে, এই যে 11:10 বাজে, তোমার কাকে ফোন করবে মনে হয়। আর দেখো কমলা লেবু নিয়ে আসছে, কীরকম ছোট ছোট, কিন্তু খেয়ে দেখেছে খুব সুন্দর মিষ্টি, বলছে রাত্রে খাবো না, কালকে খাবো। আর এর মধ্যে কি আছে দেখি, এই যে দেখো ক্রিম রোল, নিজে না খেয়ে এটা নিয়ে এসছে। বলে কেমন আছো, আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে হচ্ছে পরের দিন, আজকে মার্চ মাসের 8 তারিখ। আমার সমস্ত কাজ হয়ে গেছে, দোকান বাজার করাও হয়ে গেছে, ভাত বসিয়েছি, চায়ের জল ফুটছে, আর চিকেন আনলাম, চিকেনটা গরম জলে ধোবো, তাই জন্য গরম জল করতে দিয়েছি। আর চা তো খাওয়া হয়নি এখনও, চলো চাটা খাওয়া যাক আগে, তারপরে কাজ। শাড়ি বসে গেছে, এই যে জল গরম, আর এই যে চা কমিয়ে দিয়ে গেছে, একদম ফুটে গেছে। এবার দুধ ঢেলে দেবার মধ্যে, আবার চা খেয়ে দেও, রান্নার মাঝখানে অনেক কিছু কাজ করলাম, বিছানা গুছিয়ে আসলাম, আর একটুখানি গুছানো বাকি আছে, ছোট ছেলে শুয়ে রয়েছে। আর এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আর আলু ভাজা করতে দিয়েছি, আলু ভাজাও হয়ে গেছে, জল গরম করে চিকেন ধুয়ে মশলাও মাখানো হয়ে গেছে। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে, এখানে আছে গরম জল, আর এই যে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর বড় ছেলে চিকেন খাবে না, তার জন্য ডিম সিদ্ধ। এখানে আলু আলু কেটে ধুয়ে রেখেছি চিকেনের জন্য। চিকেন গরম জলেই আমরা ধুই, মাকে দেখে এসেছি ছোটোবেলা থেকে, চিকেন গরম জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে লবণটা দিই, বেশি জল বেরিয়ে যাবে সেই জন্য, আর বুঝতে পারবো না। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সর্ষের তেল, আর একটু ভাজা মশলাও দিয়েছি, একসাথে মাখিয়ে রেখেছি। এখনও পেঁয়াজ আদা রসুন কাটা বাটা হয়নি, তাই দেওয়া হয়নি। তো আজকে আমার কাছে কি ফুল ফুটেছে দেখো, কত সুন্দর, 3টে, একটা সাদা ফুলে ফুটেছে, আর একটা কোথায় গেল, আর একটা ফুল, আর একটা ফুল তুলে নিয়েছে যেই কমলা কালারের, এর আগে তোমাদের দেখিয়েছি। আর এই যে দেখো বেগুন গাছগুলো,
পিটুনিয়া ফুল এখনো রয়েছে, খুব সুন্দর, দেখো চাঁদের মতো। চলো ফুল তুলে নাও আবার, নাও পুজো দাও। ফুল নেই তো, 3 রকম 3টে জবাই দেখো। হাজব্যান্ড পুজো দেবে বলে ফুলগুলো তোলা হয়ে গেল। আর হচ্ছে তোমার কেনা ফুল নেই, কেনা ফুল শেষ হয়ে গেছে। আর বেশি দিন তো রাখাও যায় না, শুকিয়ে যায়। ওদিকে চিকেনটাকে কষাতে দিয়েছি, দিয়ে এসে আবার অর্ধেক যে বিছানা গুছানো বাকি সেটা গুছিয়ে নিচ্ছি। আর দেখি গোলাপ ফুল ফুটেছে কিনা, তাহলে তুলে আনি। আজকে হনন করে, প্রতিদিনই হনন হনন করে দৌড়ে দৌড়ে যায়। একদিন চান করে পুজো দিয়ে ভাত খেয়ে যে হনন করে চলে গেল দেখবে। আর আমিও জলখাবার খেয়ে নিয়েছি। আর এখন টিভিতে সিরিয়াল চালিয়ে বসে, রান্না কমপ্লিট হয়ে গেছে। যে তাড়াহুড়ো করে চিকেনের ঝোলটা প্রেসার কুকারেই করলাম, না হাজব্যান্ড নাহলে খেয়ে যেতে পারতো না। কড়াইতে কষিয়ে এর মধ্যে প্রেসারে সিটি দিয়েছি। এর জন্য যাচ্ছি, বেগুন গাছ বসানো আছে না, প্লাস্টিকের ভাঙা বালতিতে বসিয়েছিলাম। ভাঙা বলতে তলার দিকে একটু ফেটে গেছিলো, দেখছি সেই বালতিটা খারাপ হয়ে গেছে। কালকে আবার ছোটো ছিল, সাইকেলে লাগিয়ে মানে ভেঙেই দিয়েছে। ওই জন্য দেখি টবের দোকানে যাচ্ছে। চলে এলাম দশকর্মার দোকানে, এখানে টবও বিক্রি হয়। এই যে 8 ইঞ্চির এই দুটো টব কিনে আনা। এই দেখো বালতিটা ভেঙে ভেঙে গেছে আরও, এটা থেকে চেঞ্জ করে দিয়ে দেবো এই টবের মধ্যে। অনেক কাজই আছে, মানে হুজুকের আমি হুজুক মানে মনে চিন্তা এলো, আর সাথে সাথে গিয়ে কিনে নিয়ে আসলাম। এখন একটুখানি হাওয়া খাই, হাওয়া খেয়ে তারপর অনেক কাজ আছে। বাসন এক গাদা কলে ভিজানো আছে। এই যে দেখো কত বাসন, বোতল ফাঁকা রয়েছে। এখন একটু হাওয়া খেয়ে নিই। আর ফোনে চার্জ নেই, চার্জ কমে গেছে। চার্জে বসিয়ে একটুখানি হাওয়া খেয়ে, হাওয়া খাওয়া মানে আমার সেলাই নিয়ে বসা, ব্লাউজগুলো ছড়ানোই রয়েছে বিছানাতে। আর এটা রবিবারের পেপার এসছে, এখনও পড়া হয়নি। উঠলাম বন্ধুরা, যে স্নান করে আজকে শাড়ি পরেছি, ইচ্ছা হলো তাই। আর ওদিকে তো হাজব্যান্ড পুজো দিয়েই গেছে, গাছের ফুল দিয়ে বাড়ি পিটুনিয়া ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, একটু লেবুর আচার নিয়েছি, শেষই একটুখানি ছিল। আর যে চিকেনের ঝোল, আলু দিয়ে বেগুন ভাজা, আলু ভাজা। আর এই ছেলেরও ভাত বেড়ে নিয়েছি। চলো খাওয়া যাক। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। এখন যাচ্ছি ব্লাউজ দিতে। আজকে রবিবার দেওয়ার দিন না, কিন্তু কালকে দেওয়ার দিন, কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য এখন আবার দিতে যাচ্ছি। আর দিদিকে ফোন করলাম যে এখন আমি আসছি, কেন অন্য দিন তো, তাই জন্য ফোন করে যাচ্ছি। যাই, চল যাওয়া যাক। সন্ধ্যা বন্ধুরা, যদিও এখন সন্ধ্যা থেকে অনেক পার হয়ে গেছে, এখন বাজে রাত 8টা। যাই হোক, সেই ব্লাউজ দিতে গেলাম। ব্লাউজ দিয়ে এসে যা যা কাজ ছিল, এঁটো থালা ধোয়া, ঠাকুরের বাসন ধোয়া, তারপর গাছে পালায় জল দেওয়া, দিয়ে টিয়ে তারপরে 1 ঘন্টা মতো শুয়েছিলাম। 1 ঘন্টা ঘুমো হয়নি, একটু ফোন দেখছিলাম, তারপরে ঘুমিয়েছি 1/2 ঘন্টার মতো। উঠে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর জলখাবারও একটু আগেই খেলাম, 7:30টার সময়, মুড়ি দিয়ে আর চিকেনের ঝোলের আলু দিয়ে। আর ছেলের খুব ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, সর্দি কাশি, ওর জন্য ওষুধ নিয়ে আসলাম। নিয়ে এসে তারপর দোকানে লোক এসেছিলো, কাস্টমার এসেছিলো, বিক্রি হলো, এই জন্য বসে আছি দোকান ঘরে। এবার ওই ঘরে আবার যাব, টিভি দেখবো আর ব্লাউজ সেলাই করবো, হেম করব। তোমরা তো জানোই যে ব্লাউজ হেমের কাজ করি আমি। এই যে দেখো এখন ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল খেলা চলছে, দেখছি। এখন একটু ব্যাটিংটা দেখতে পাইনি, দেখা হয়নি। आपको विकेट की तरफ भागना भी नहीं है, क्योंकि जो वो आवश्यक रन रेट है वो ऑलरेडी लगभग 14.5। ইন্ডিয়া ব্যাটিং করেছে ফার্স্ট, 256 টার্গেট, এখন চলছে 69 রান আর 3 উইকেট। ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। একা একাই বসে দেখছি, ছোট ছেলে উপরের ঘরে, বড় ছেলে কাজে গেছে। আজকে রবিবার ছুটি দেয়নি, 5 তারিখে ছুটি ছিল, সেই জন্য দোলের জন্য ছুটি দিয়েছিল 5 তারিখ, মানে 3-4 তারিখ ছুটি ছিল না কোনো। যাই হোক, এখন হাজব্যান্ডও তো কাজে গেছে, অনেক রাতে বাড়ি ফিরবে। তো নিউজিল্যান্ডের একটু আগেই 3 বললাম তোমাদের, 4 উইকেট হয়ে গেল। মনে হচ্ছে জমছে হেভি খেলাটা। জিতে গেছে ভারত, জিতে গেছে ভারত, জিতে গেছে। গোহারান হারিয়ে দিয়েছে। আমাদের বাড়ির চারিদিকে বাজি ফাটছে। और ये वो खुशियां हैं
जो सब इंतजार कर रहे थे और बैक टू बैक वर्ल्ड कप ये भारत बना है विजेता। তো বাজির আওয়াজ হচ্ছে, বাজি ফাটার আওয়াজ হচ্ছে। भारतीय क्रिकेट के सबसे सफल T20 आए कप्तान बन गए हैं ना ये মজা লাগছে, ইন্ডিয়া জিতে গেছে, চারিদিকে বাজি ফাটছে আমাদের এখানটায়। कहता था कि ये मैदान हमें शोभा नहीं देता, हमें रास